দুগলার মনটা কি এতটাই পাথর বটে গো যে অসময়ে তোর ফুলের কলিটা ভেঙে দিতে যাবে নাকি দাদা? দরকার পড়লে ফুলটা ভালো করে ফুটতে দিব, তারপরে কি আর খোপাটাই গুঁজে দিব, এরকম ছিলা বটি আমরা। ঝাড়ে এনজয় হচ্ছে তো দাদা? চলো সবাই ঝাড়ে এনজয় করতে থাকো, আর তোমরা বসে বসে ট্যাম ট্যাম শুধু ভাইতে থাকো, কারণ তোমাদের তো কিছু হবে না, কোনো নাই নাকি? হ্যাঁ গো, জায়গা আছে না একটু দেখো আমাদের বিড়ি ছেলে গেলে হুচকাস না বুঝতে পারে, তোদের মতো যদি আমাদের বিড়ি ছেলে গেলে নাচতে শুরু করে না, তো তোদের মান সম্মান কিছু থাকবে না, সব ধুলাই মিশে যাবে। বাবারে, ওরা নাচতে গেলে নাকি দাদা আমাদের মান সম্মান থাকবে নাই? শুরু করে দিলে বুঝতে পারছি সামলাতে পারবে না কমিটি দাদারা নাকি? শুরু করে দিলে সামলাতে পারবে না, বুঝলি? তোকে নাচতে হবে না, একটু কে জায়গা আছে না একটু হাত তালি দিয়ে একবার দেখানো দেখি কত লাগে জায়গা আছে, কত তুই লাগে আলোটাই কম দেখতে পারিস না, কানা বটিস হইতো না। আমার মনে হচ্ছে তুই টুকু রাত কানা বটে, ভালো করে টুকু ডাক্তার ওই জন্য দেখতে পাচ্ছি না দাদা, দেখো না দেখো মা মাসে একবার হাত তালি দিবে না, লিগার কাছে হারিয়ে দেবো, জোটা করে হাত তালি করে দিতে দাও। এত দাও দিনের গেলে কেউ শুনতে পালে? হে, কেউ শুনতে পাইছো? কেউ শুনতেই পাইলো না, কেমন হাততালি গুলো আরেকবার দিয়া তবে করা মনে দেখি। হচ্ছে এই কানার সঙ্গে সঙ্গে মনে তুই কালাও হয়ে গেছে। দেখো মা মাসে এই মনে হয় কানে একটু কম শুনতে পাই, জোটা করে হাত তালি করে দিতে দাও। আর যেমন বইটা থাকছে এরকম ইয়াদের হাতের তালিটা আর কুলকুলিটা হাত, যেমন সে বাগমুন্ডির স্টেশনের কাছে থেকে অনেক ট্রেন ছাড়ছে ওইরকম ওদের কুলকুলি। আর তুমি দেখবে এই মরদ লোকের পাওয়ারটা দাদা, দেখাই দেবেন তো নাকি? কারণ কথাই আছে যে মরদ কোঠে পাকা তালার মরদের দম চিরকাল। তাই যতগুলো মেলাটাই মরদ লোক আছে একবার ঝাড়ে হয়ে যাবে দেখি। শুনেলা শুনেলা কান লান সালা কি দেবে? শুনেছি কুলকুলি কারা দেয় জানেন? যারা বেহই ওরা তারা কুলকুলি। এত তো আমরা বেহুয়া বলি, বেহুয়া কারা বটে বলে দেব? দেখবে আমাদের মা মাসিনে ঘরে মুরগির বাচ্চা পুষে, ছোট ছোট মুরগির বাচ্চা, ঘরে যদি 5টা মুরগির বাচ্চা থেকেছে আর একটা মুরগির বাচ্চা কোনো রকম ঘন্টা আসে সন্ধ্যা অবধি, অনেক কিন্তু আঁচলটা গুজিয়ে কুলিটা বিরাইনি ঝগড়া লাগে না, তোকে দেখে নি বলো আমার মুরগিটা খালিলো হজম হবে নাইলো, এরকম করে যারা ঝগড়া লাগে আমাদের বেহুয়া বলতে আছে। তো মুরগি পুষার মর্মটা তোরা কি করে জানবি? তোদের মদের চাকনার দরকার হয়, আমাদের মা মাসিদের মুরগি চুরি করে খাই, একবার কিনে খা চাকনা তখন বুঝতে পারবি মজাটা। এটা তো আমরা মুরগি চুরি করে চাকনা করি, মুরগি চুরি করে চাকনা করি কি? দরকার পড়তে গেলে আমরা খাসির মাংস দিয়ে মদ খাবো, সেই ওখানে আমাদের আছে। ওটা তোর গায়ে আছে নাকি আরো কারো আছে? টুকু হাততালি দিয়ে করো। কতগুলো আছে একবার ঝাড়ে হয়ে যাক না হে, দেখ তুই ভালো করে দেখে নে। আমরা যারা হাততালি দিচ্ছে তারা সবাই মাতাল বটে নাকি? তারা পুরো মাল খাওয়া পাটি। একদম আমার বন্ধুদেরকে মাতাল বলবি না নাকি দাদা? তো মদটা কি বটে বন্ধু? আমরা খাই এনজয়ের জন্য খাই, আর যদিও খাই নিজের টাকায় খাই, কোনো তোর বাপের টাকায় খাই না, বুঝলি? তুই খাই মরবি সেটা আমার বাপের ধারে নাকি? তোর বাপকে খাইতে হবে না, তার জন্য আমরা রোজগার করতে জানি। আরেকটা কি বলি, খাসির মাংস কি বলি? একদম আমরা খাসির মাংস ভাজা দিয়ে তো তোদের যদি খাসির মাংস কিনে খাবার মুরত থাকছে তো তাহলে আমাদের মা মাসিদের বাপের কাছে তারা ভিখারির মতন 5 টাকা মারতে যাচ্ছে। ইয়া তো মুশকিল 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 থেকে ফোন টাকা হলো শুরু চাপ নিও না দাদা, জয়েন্ট আছে এখনো স্টেজে নাকি? এই পয়েন্ট টাকাটার ক্ষমতা দেখাচ্ছে, কিন্তু এই জানেন না এটা 2025 সাল বটে, আর 2025 সালে এখন অ্যারেঞ্জ ম্যারেজের থেকে বেশি দেখিবে লাভ ম্যারেজ হচ্ছে, হচ্ছে না? কি করবি, উপায় তো নাই, যাদের পেরেছিস পাবি তবে না অ্যারেঞ্জ ম্যারেজ করবি, তবে তো লাভ ম্যারেজ ছাড়া উপায় নাই। বলছে জাতের মেয়া ভাবি তবে তো দরকার পড়লে মুম্বাই যাইনি ক্যাটরিনা ক্যাপ কেউ উঠাই নিয়ে চলে আসবো, সেই ওখানে আমাদের আছে, বুঝলি? ওইরকম গল্প করিস না, কারণ আমরা যারাকে ভালোবাসা করে বিয়া করি শুধুমাত্র ফোনটা করি, একটাই কথা বলি, তোর বাবার কাছে 1 টাকাও নেবো নাই, তুই যদি ঘরে নাইটি বই আছিস নাইটি বলি আমার ঘরে চলে আয় নাকি? তা তোর বাপের টাকার আমার দরকার নেই, বুঝলি? তোরা সব সময় আমাদের পেছনে ছিলিস, আছিস আর থাকবি সারা জীবন, কারণ দাদারা জানে ভালো করে যে পাহাড় जितना भी ऊंचा हो रहता है आसमान के नीचे, वो पहाड़ जितना भी ऊंचा हो रहता है आसमान के नीचे, और आजकल की लड़की कितनी भी खूबसूरत हो रहता हमेशा लड़का लोगों के पीछे। তোরা বেশি নেই তাদের পেছনে আমরা থাকি, একদম তো বলি তোকে এসে গাছ বলি বিয়া করা করতে যাই আমরা করতে যাই। বিহা আমরা করতে যাই দাদা, তা আমি বলি তোরা যখন সবাই পারি তো দিদি ছিল বিয়া করার কি দরকার, তোরা বেটা ছেলে বিয়া দিবি না? মসিগো বেটা ছেলে বিয়া হয় এদিকে একটা দাদা রাগ লাগি গেছে বলে দেবো ভালো। বেটা ছেলে বিয়া হয় দাদা? হয় নাই না কোনোদিন, কিন্তু আমরা করিয়ে নিব, আমরা করিয়ে নিব। কিন্তু আমরা যদি বেটা ছেলে বিয়া করি তাহলে তোমাকে ওই চুরি কানের লিপস্টিকের টাকাটা কে দিবে? তোমার মসি? সে ছেলেদের পকেট থেকে দিতে হবে নাকি? আমার বুঝাচ্ছে আমরা রোজগার করতে জানি না নাকি? না তোরা খুন্তি দরকার হলে কি ভাটা যাবে, কিন্তু তোরা তাকে চুরি করে লিপস্টিকের পয়সা খুঁজবো না, বুঝলিস? তোরা দরকার পড়লে খুন্তি লাড়বি, আর কোনো পারবি না, একটা গ্যাস সিলিন্ডার আলগাতে পারিস না, ইট ভাটা যাবে কাজ তোরা করতে। না দিলে 5 কেজি চুলার ঘরে খাইয়ার কাজে যাবে সকালে। এত তাই আমার সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে পারবে কোনোদিন?
আমরা ছেলেগুলা যেটা স্টেজে করে দেখান দিতে পারবো, তুই দেখান দিতে পারবি করে? যদি করে দেখান দিতে পারি তো জুতাটা আমি গালটা নিয়ে নেবো, চ্যালেঞ্জ হবে? একদম। হবে তো দাদা? তুই যদি বেটা ছেলের দিক থেকে একটা প্রমাণ দিই, আমি যদি লেডিসের দিক থেকে 10টা প্রমাণ দিতে পারি, হলে তো গালেই ছাড়ি দেবো একদম। হলে তাহলে তুই আজকে ছেলেগুলার মতন এই স্টেজে শাড়িটির মঞ্চটা একটা ডিগবাজি দিয়ে দে, লে একটা ডিগবাজি দে এইখানটা। তো ডিগবাজি যদি তার আগে তোকে একটা কথা শিখাইনি, বলি তুই পুরুলিয়া জন্মেছিল লন্ডনে জন্মেছিস, একদম পুরুলিয়ার রাঘবপুরে খাটিছিলাম, বটিস না? একদম মানভূম তো আছে আমাদের। পুরুলিয়া যদি জন্মেছিস তো মনে হচ্ছে তুই বাপ জীবনে লেডিস সমাজে দেখিস নাকি? কি বলছো দাদা, পুরুলিয়া জন্মে ছৌ নাচ দেখবো না? এই শাড়িটি আছে কি অন্তত ছৌ নাচের গল্পটা করি না, কারণ শাড়িটি আমার তো মনে হয় তুই দেখিস না বাপ জীবনে, সেই জন্য গল্পটা করবি। রাম সিং মাহাতো নাম শুনেছি, সেই শাড়িটি যেই পার্টি বটে নাকি দাদা, বুঝলি? তো লেডিস সমাজে দেখবি কার্তিক যে ঢুকে না, তোর মতন ফালতু ডিগবাজি নিয়ে বহুত দেখাবে, বুঝলিস? লেডিস ছৌ নাচে যখন কার্তিক ঢুকে তখন লুফা দিয়ে দেখাই দেয়। তো কার্তিকটা কে ছিল তোর মসির বিটি? কার্তিকটা সেই বেটা ছিল খাইছিল নাকি? হয়তো ঠিক আছে, বেটা ছেলে ছিল হার মারে গেলে। এখানে লেডিস কত মিলে আছে ঘুরবো? আজ 1000-এর উপর লেডিস আছে, আজ 1000-এর উপর লেডিস আছে। হবে কেন 1000? তো 1000 লেডিসের মধ্যে দেখ 800 লেডিস তোর জিন্স প্যান্টটা পরে এসেছে। এখানে এতগুলা বেটা ছেলেদের মধ্যে একটা শাড়ি পরা দেখ, আমি জানি। আমরা কেন শাড়ি গুলো পরতে যাবো তোদের? তবে আমার জানা দেখে সেখানে ডিগবাজি দিয়ে একদম। তাহলে মনে হচ্ছে ইও পুরুষের ছৌ নাচ দেখে নাই, নাহলে বুঝতে পারতো যে হ্যাম সিং মাহাতোর দলের যে সখী গুলো আছে না, তাদের বিটি ছিল ভালো কমর দোলায় ডান্স করে দেয় নাকি? তোদের শাড়ি পরা দেখি যে 10 বার ধরে তোদের শাড়িটা খুলে যায়, দেখেছি। আমাদের নাই, আমাদের দেখে তোরা জিন্স প্যান্ট করতে শিখলি। এই জন্য বলে বাপ ওই কুকুরকে ডর লাগে না, কুকুরের ওই দাঁত গুলাকে ডর লাগে, ওরকম মেয়া লোককে ডর লাগে না, মেয়া লোকের ওই কিচকিচানি থেকে ডর লাগে। তো চলো নিয়ে আসবো পরবর্তী গান কণিকা কর্মকারের কণ্ঠে একটি নাচের গান, সঙ্গে সঙ্গে মঞ্চে নিয়ে আসবো প্রিয়া প্রিয়া।